রূপস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন শ্রাবণ মাস চলছে। অনেকেই আমার মতো সোমবার বা কেউ কেউ পুরো শ্রাবণ মাসই নিরামিষ খাবার খেয়ে থাকেন। সেই উপলক্ষে আজকে দুটো নিরামিষ রেসিপি শেয়ার করব। প্রথম রেসিপি বাহারি বেগুন। বেগুনকে লম্বা করে কেটে রেখেছি। মশলার জন্য নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত 1 চামচ করে, কাঁচা লঙ্কা আর সাদা তিল ও সাদা জিরে 1/2 চামচ, আর একটু টমেটো পিউরি। সমস্ত মশলাগুলোকে পেস্ট বানিয়ে নেব। বেগুনে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ও একটু চিনি মাখিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। বেগুন ভালো করে ফ্রাই হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলেই একটা কাঁচা লঙ্কা ও একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। টমেটো পিউরিটা সাথে সাথে দিয়ে দিচ্ছি যাতে হলুদ তেলে পড়ে কালো না হয়ে যায়। আন্দাজ মতো নুন দিয়ে দেব আর টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1.5 চামচ মতো চিনি। খুব ভালো করে মিক্স করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে এলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে, পোস্ত, তিলের, সেটা দিয়ে দিচ্ছি। তার সাথে সাথে জার ধোয়া জলও একটু দিয়ে মশলাটাকে আর একটু কিছুক্ষণ ধরে কুক হওয়ার সময় দেব। উপর থেকে তেল ছেড়ে এলে ফ্রাই করে রাখা বেগুন আস্তে আস্তে গ্রেভির মধ্যে দিয়ে দেব। খুব বেশি বেগুন নাড়াচাড়া করব না। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তৈরি আমাদের বাহারি বেগুন। ভাত হোক বা রুটি, কিছুর সাথেই আপনারা এই বাহারি বেগুন ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। নেক্সট রেসিপি নিরামিষ পটলের দোরমা। একটা ছুরির সাহায্যে পটলের খোসা এরকমভাবে ছাড়িয়ে নেব। এবার দুটো সাইড অল্প করে ছুরি দিয়ে কাট করে নিচ্ছি। একটা ছুরি বা চামচের ব্যাক পোর্শন দিয়ে পটলের ভিতরের বীজ ও শাঁস দুটোকেই বার করে নেব। এইভাবে সবকটা পটলের মধ্যে থেকে বীজ ও শাঁস বার করে নিয়ে নুন মাখিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিলাম, একটু নুনও দিয়ে দিচ্ছি পটলগুলো ফ্রাই করব বলে। ফ্রাই হয়ে গেলে পটলগুলোকে তেল থেকে তুলে নেব। এদিকে পটলের বীজ, শাঁস, দুটো কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি মতো আদা মিক্সিতে পেস্ট করে নেব। এই পেস্টটা একটু জল দিয়েই করতে হবে। বাকি পটলগুলো ফ্রাই করে তুলে নিচ্ছি। ওই তেলেই পেস্টটা দিয়ে দিচ্ছি এবং একটু ড্রাই করে নেব।
পটলের তেল একটু কালো হয় বটে, কিন্তু যেহেতু এটা পুরের জন্য আমি বানাচ্ছি তাই ওই তেলেই এই মিক্সচারটা দিয়ে দিয়েছি। আন্দাজ মতো নুন ও চিনি আর দিলাম একটু গরম মশলা। গ্রেভিটা একটু ড্রাই হয়ে এলে কয়েক কিউব পনির একটু গ্রেট করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর জায়গায় আলু ও সিদ্ধ করে দিয়ে দিতে পারেন। দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে পুরটাকে একটু ঠান্ডা করতে দেব। একটা পাত্রে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো আর তার সাথে 1 টেবিল স্পুন মতো আদা বাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখছি। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এবারে পুরটা ঠান্ডা হয়ে গেলে ফ্রাই করে রাখা পটলের মধ্যে পুরটা ভরে দেব। যতটা সম্ভব ভেতরে যায় সেই রকমভাবে পুরটা ভরে নিতে হবে। আমি আলাদা করে কোনো টুথপিক দিয়ে মুখটা আটকাবার কিছু ব্যবস্থা করব না। এভাবে করে দেখবেন পুর ভেতর থেকে কিন্তু একটুও বের হবে না, কিন্তু খুব বেশি এটাকে গ্রেভিতে নাড়াচাড়াও করা যাবে না। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম হলে একটু হিং ও 2 এলাচ লবঙ্গ ফোড়নে দিলাম। এবারে যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম রেগুলার মশলার, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষে এলে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। তার সাথে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন ও 1 চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে আমাদের ভালো লাগে। উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। কাজু, চারমগজ ও পোস্ত একটু মিক্সিতে পেস্ট করে রেখেছি, ওই মিক্সচারটা গ্রেভিতে মিশিয়ে দিচ্ছি। নিচেটা যাতে লেগে না যায় তাই একটু নেড়ে নিতে হবে তলাটা। এবারে গ্রেভির মধ্যে পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া না করলেও একটু এদিক ওদিক করে দিলে রেডি হয়ে যাবে আমাদের পটলের দোরমা। একঘেয়ে পটল আর বেগুনকে একটু অন্যরকম স্বাদে রান্না করার চেষ্টা করলাম আর রেসিপিটাও শেয়ার করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।